শুভ সকাল বন্ধুরা। এইটা আমাদের তুলসী গাছ, মানিক প্ল্যান্টের গাছ। বন্ধুরা কেমন আছো? আমি ঝাড়ুটা সকালবেলা ঝাড়ু দিয়ে দিলাম। ছেলেকে ক্রিকেটে দিয়ে ওর বাবা নিয়ে গেছে, আজকে আমি যাই না। আমি বলি সকালবেলা আমি গাড়িটা সেরেলি তাড়াতাড়ি করে ঝটপট করে হয়ে যাবে, আবার এসে স্কুলে পাঠাতে হবে। আজকের ব্লগটা এখান থেকে শুরু করেছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঝাড়ুটা দেওয়া হয়ে গেছে। আমার বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে। আর আমি কালকে মুরগির ছাল নিয়ে আসছিলাম, তো জলে ভিজিয়ে দিলাম, ফ্রিজে রেখেছিলাম। চাটা বানিয়ে নেব। এখন আমার ছেলে আরে আসে না, এখন খেলার কাছে আছে। আমি চাটা বানিয়ে রেখে দেব, এসে খেয়ে স্কুলে যাবে। এখানেতে স্কুল 8:30 থেকে। আপনারা ভাববেন এই গ্যাসটা আলাদা, এই গ্যাসটা আলাদা। এটা উপরে থাকে 3 তলাতে, আর এটা 2 তলাতে চা করার জন্য থাকে। চা পাতাটা দিলাম। প্রথম ভিডিও কাল ছেড়েছি, আজকে দ্বিতীয় ভিডিও ছাড়বো। কেমন লাগে কমেন্ট করে জানাবেন। বিছানাটা সব পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। চাটা নিয়ে নিয়েছি, আর এই যে দুটো এই রুটি একে দিয়ে খাবো। জামাই তুষার খেলা থেকে এসে গেছে, বেটে এসে গেছে তো। দুধের প্যাকেট নিয়ে চলে এসছে। খুব হেঁটেছে মনে হচ্ছে। তুষার কেমন খেলা হয়েছে আজকে? ভালো? হায় 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 যা, বেটা আজকে প্রচণ্ড হাঁপি গেছে, কিছু বলতে পারছে না। এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও। এই যে পা হাত ব্যথা হয়েছে। খেলতে গেলে প্রথম প্র্যাকটিস করতে গেলে তো একটু ব্যথা হবেই, তাই তো বেটা? কি প্যাকেট এসে এসব খেতে নেই বেটা। নুন চিনি খেলে টেলে এসে আবার স্কুলে তো যাবে, একটু রেস্ট ফেস্ট নিয়ে। আর এই যে এই রেড কালার দুধের প্যাকেটটা নিয়ে এসছে, এই দুধটা খুব ভালো। তুষার নুন চিনি জলটা ভালো তো লাগে তো? হ্যাঁ ভালো লাগে তো? হ্যাঁ বলছে হ্যাঁ, ঠিক করে আর কথা বলতে পারছে না। স্কুলতে নিয়ে যাবে, নাস্তা বানিয়ে দেবো, পাস্তা। জলটা গরম হয়ে গেছে, জলেতে পাস্তাগুলো সেদ্ধ করতে বসে দিলাম। যে সেদ্ধ হয়ে গেছে, ফুলে গেছে কতটা।
একটু ডিম লবণ দিয়ে দিলাম। স্নান টান করে ঠাকুর একদম ধূপ টুপ দেওয়া হয়ে গেছে, স্কুলে যাবে। ওর নাস্তাটা বানিয়ে দিই। এটা একদম ভুজিয়ার মতো করে নিয়েছি, আবার একটু সাইড করে দিয়েছি, একটু তেল দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। হয়ে গেছে। দিয়ে দিয়েছে। এবার স্কুলের টাইম হয়ে গেছে, চলে যাবে। মুখ ধুচ্ছে এখন। বেটা তুমি একটু না স্কুল খেয়ে যাচ্ছ তো? হ্যাঁ ভালো লাগছে তো? হ্যাঁ আবার সেখানে যে খেলবে, ডাব্বাই দেওয়া আছে। আমি ড্রেসটা পুরো পরিয়ে দিয়েছি। ওর বাবা এই যে বুটটা হেঁটে দিচ্ছে। বেটাই পাঠা দিয়ে দাও। আমি আর বুটের দইটা আঁটতে পারিনি ঠিক মতো। খেলার ড্রেস সাদা, আর স্কুলের ড্রেস এইভাবে 4 দিন। শুক্রবারে আবার সাদা ড্রেস, শনিবার আবার অমনি ড্রেস, নর্মাল ড্রেস। খাওয়া হয়ে গেছে পাস্তাটা, এবারে জলটা খেয়ে বেরিয়ে পড়বে। বাবা চলে গেছে গাড়িটা ঘোরাতে। এখানের বই প্রচণ্ড ভারী ব্যাগ। ভালো করে বেটা বন্ধুদেরকে বাই করে দাও। এখনো দাঁড়াবো? মুখটা মুছবে, মুছে না। তুষার বাই। বাই তুষার। ওর বাবা দাঁড়িয়ে আছে সেটা। চলে গেল স্কুলে। ওর বাবা ওষুধ খাবে, আমি একটু দিয়ে দেবো। ওর বাবা এলে আমি একটু বেড়ে রাখছি একটু প্লেটে। স্কুলে চলে গেছে, 12টার সময় আসবে, না 12টা 20-তে আসবে ভাত খেতে। ভাত খেয়ে চান টান করে আবার চলে যাবে, একদম 4টের সময় আসবে, আবার 4টা 20-তে। আবার এসে 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার টিউশনে। সকালবেলা 5টার সময় উঠে ক্রিকেটে খেলতে, এসে আবার 8টার সময় 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আবার যায় স্কুলেতে। তুষারকে দিয়ে চলে এসছে আমার ছেলেকে। কেমন লাগছে গো খেতে পাস্তাটা? তুষার তো কিছু জিজ্ঞাসাও করা হয়নি, বলেনি কেমন লাগছে। ভালো লাগছে। ভালো। আমও এখানে নিয়ে নিয়েছি, আমও একটু খেয়ে নেব। এই যে পুদিনা পাতাটা বেছে দিচ্ছে, আর আমি এইদিকে জোগাড়টা করে নিচ্ছি। পুদিনা পাতার চাটনি করবে। আর এখানে পেঁয়াজ, এখানে আদা রসুন, আর এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি, কেটে নেব। মুরগির ছালটা বানানোর জন্য পেঁয়াজ, টমেটো আর আদা রসুন। বন্দোবস্তে সব কিছু একটু চাপ বেশি, পড়াশোনা বলো যাই বলো।
আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি সব কিছু এখানে দেখাবো। অন্ধ্রপ্রদেশে তো তেঁতুলের সবজিটা বেশি হয়, সবজিতে দেয়। আর বিরিয়ানিটা ফেমাস পুরো, এখানে বিরিয়ানিটাই বেশি পাওয়া যায়। তারপরে ইডলি ধোসা তো আছেই। আমাদের এই ধোসাটা ঘরে বানানো হয়, মাঝে মাঝে বাটারটা কিনে নিয়ে এসে, যে বেটারটা পাওয়া যায় ঘরেও বানানো যায়। আগে বানাতাম, এখন আর বানানো হয়নি, দোকান থেকে নিয়ে চলে আসি, এসে ঘরেও বানিয়ে দিই। আর কোনো সময় ছেলের জন্য ফাঁক থেকে নিয়ে এসে স্কুলের টিফিনে দেওয়া হয়। একই রকম তো রোজগার ভালো লাগবে না। দুটো পিফা চারা আছে, এনে ফেলে দিচ্ছি, যদি হয় তো হবে। বৃষ্টি হচ্ছে দুদিন। যে লাউ বিচালে এসছে, যে পয়সা কত সুন্দর হয়েছে। এখানে একটা বেল গাছ, এই যে পাতা নতুন নতুন হয়েছে। যে বড় লেবু গাছ আমাদের এখানে লাগানো হয়েছে অন্ধ্রপ্রদেশে। পেয়ারা গাছ তো, লেবু আছে, এই যে লঙ্কা, এইসব। এখানে জোঁক টোক কিছু নেই, লাউ বিচাটা লাগিয়ে দিচ্ছে এতে খেলে ইঁদুরে। এখানে সেখানে গেড়ে দিতে হবে, নাহলে ইঁদুরে খেয়ে নেবে। আর এই যে পুদিনা পাতা নিয়ে এসেছি, এগুলো গেড়ে দেবো। লঙ্কা চারা, পরিবেশটা কেমন কমেন্ট করে জানাবেন। আর এখানে অনেক উচ্ছে গাছ হয়েছে, অপরাজিতা। আর কত আতা গাছ। প্রচণ্ড ঘাস হয়ে গেছে, ঘাসগুলো একটু উপড়ে দিচ্ছে। সবসময় তো আসা হয় না। এখানে বেগুন গাছটা মরে গেছে। এটা বলুন তো, এটা কী গাছ? আমি জানি না এখানে হয়েছে, কী গাছ বলে। এই গাছটা দেয়ালে উঠেছে। এই যে আজকে এরকম 5 কিলোর বস্তা নিয়ে এসছে, নাহলে আমাদের 25 কিলোর বস্তা নিয়েছে। আজকে সেই দোকানটা খোলা ছিল না। কিচ্ছু ভাতটা একটু কাঠি বলে দিয়েছি, নাহলে বসে যাবে আবার ভাতটা। কড়াটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে পেঁয়াজটা করে নেবো, আদা রসুনটা বেটে নেব। রসুন আর আদাটা একসাথেই বেটে নেব। চামড়া থেকে স্কিনটা থেকে তো তেল তো বেরায়, খুব বেশি দেওয়া হয় না, কমই দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা,
এখানে গোটা গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, গোলমরিচ, টমেটোটা কেটে রেখেছি আর পেঁয়াজটা ওই যে কেটে রেখেছি। এই যে এখানে পুদিনা পাতাটা, এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজ পেস্ট করে নেব। আগে তো পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আর এখানে এই যে আদা রসুন একসাথে দিয়ে দিলাম। এই চালের ভাত আর ভাত দিতে হবে। আদা রসুনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে পুরো এরকম করে পেস্ট করে নিয়েছি। ভাত এখানের ভাত 10 মিনিটও লাগবে না, হয়ে যাবে। চালটা এত ভালো। হ্যাঁ, পেঁয়াজটা আচ্ছা, ভাতগুলো দেখো না, রয়েতে পারে না, ঘুরি দাও, নাহলে গোটা গোটা মুখে পড়বে। সেটা কোথাও রাস্তাতে গুলি দাও, যেগুলো বেশিটা তুলে দাও, এতে ভালো। আমার একবার হয়েছিল এইটা, ওটা কেন বলতো, দুটো তো ওইটা, আর এগুলো 4টে, তো এগুলো না ভালো হয়। হলুদের গুঁড়ো, একটু ঝাল দেবো, ভালো লাগবে খেতে। সামান্য একটু জল দিয়ে দেবো। তুমি চশমাটা জানতে গেছিলে? সে জিজ্ঞেস করছে যে কেন আসেনি, আর তুমি বলছো কেন আসেনি। চশমাটা তো ভালো হয়েছে, যেখানে বানিয়েছো ভালো হয়েছে। এই দাও, আমি এধারে এটা করে নিচ্ছি। দুজনে মিলে করলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে এই যে দিয়ে দেবো চিকেনের স্কিনগুলো। এটা তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সব দিয়ে দিয়েছি। অনেকটাই আছে। তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটাও এখানে হয়ে গেছে, দেখেছো? চিকেনের স্কিনগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম লাগে না। ভাতের ফ্যানটা তুমি তাহলে ঝরিয়ে নাও, আমি তারপরে এটা বলতেছি। ভাতটা হয়ে গেছে, ফ্যানটা সে ঝরিয়ে নিচ্ছে। সেও সব কাজ করে নেয়, আমিও করে নিই, দুজনেই একই রকম করে কাজ মিলেমিশে করে নিই। সেদিকে তেলটা দিয়ে দিচ্ছে। পুদিনাটা পাতাটা করবে, একটু বেশি করে তেল লাগে। বেশি বাকি নেই, হয়ে এসছে। চাইলের সঙ্গে
তো লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম পড়ে গেছে। আগে মানুষ দেখে খেতে না, এখন খেতে খুব ভালো লাগে। খেলে ঠান্ডাও হয় শরীরে পুদিনা পাতা। এই যে পুদিনা পাতাটা একদম শক্ত হয়ে যাবে, ভেজে নেবে। এটা হয়ে গেছে, বন্ধ করে দেবো। তেলটা প্রচণ্ড লাগে, ওড়াতে তো লাগছে না, এত তেল দেওয়া হয়েছে, আবারও দুবারা দেওয়া হয়েছে, কিন্তু আমি দেখানো হয় না। আপনারা করে দেখবেন, খুব টেস্টি হয়, শরীরে উপকারও আছে এই পুদিনা পাতা। নামানোর টাইম হয়ে এসছে, আর সামান্য বাকি আছে। চিকেন স্কিন আর যেখানে পুদিনা পাতা, এইভাবে বানালে খেতে খুব টেস্ট লাগবে। 2 পদের রান্না কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগে যে পাহাড়টা কত সুন্দর লাগছে দেখতে, পাহাড়ের সামনেটা কাছে যাচ্ছি, কত সুন্দর দেখুন, পর্বটা কত সুন্দর লাগছে, একদম দৃশ্য। দৃশ্যটাই পুরো আলাদা। কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। যাচ্ছিলাম যেতে যেতে যে কী মাছ, সেই মাছগুলো নিয়ে নিচ্ছে 200 টাকা দিয়ে। লাস্টে মাছগুলো নিয়ে নিয়েছি, ঝুলি দিলাম। না তুষার চলে এসছে স্কুল থেকে, কি নিয়ে এসছে তুষার, এই যে হাতে করে দেখি। ও 2টো আইসক্রিম, কটা করে? 60 টাকা করে দিই আইসক্রিমগুলো, 50 টাকা। উড়ি বাবরে, এত দামি কেন আইসক্রিম কিনে নিয়ে আসতে হবে? কোচ আছে না? কেমন পড়াইছে? ভালো? দেখি কেমন আইসক্রিমটা।
হেভি সুন্দর একদম চকলেট বালা, 50 টাকা করে দাম। ফ্রিজে রেখে দেন, আর এই যে ঢিল করছে কিনা, ফ্রিজ ভালো নয় নাকি? কি বেটা? বেটার আইসক্রিমটা খুব সুন্দর। লাও জামা টামা ড্রেস ফ্রেস খুলো আগে।